একটা জিনিস আপনারা দেখেছেন, আমি আপনাদের বলি, যদি আপনারা ভাবেন যে আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কি ছিল, আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার। আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। এইবারে বিজিবিএসে আমরা যে 4,40,000 কোটি 4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি, এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে। অলরেডি সিনার্জি করবো বলেছিলাম, অলরেডি করে দিয়েছি। এবং 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে, সেটা অলরেডি চন্দ্রিমা বলেছে। আমি আর নতুন করে আশা করি আমার বলার প্রয়োজন নেই। 6টা ইকোনমিক করিডোর, এটা আমি পরে আপনাদের বলছি। আমার এই বাজেটে কতগুলো ভিশন আছে। আপনারা জানেন একসময় বাংলায় অনেক অনুর্বর জমি ছিল, সেই জমিগুলো আমরা উর্বর করেছি। সেখানে 500 কোটি টাকার চেক ড্যাম তৈরি করেছি, জল ধরো প্রকল্প করেছি। গ্রামের লোকেরা মাছ ছাড়ছে, চাষ করছে, তার কর্মসংস্থান হচ্ছে। এছাড়াও সেখানে নানা রকম হর্টিকালচার। আমাদের এখানে পেঁয়াজ আগে একটা উৎপাদন হতো না, টোটাল পেঁয়াজটা আসতো নাসিক থেকে। এখন প্রায় 75% পেঁয়াজ আমরা তৈরি করছি। আগে ইলিশ মাছ আমাদের ওপারের আশায় অপেক্ষা করে বসে থাকতে হতো, কিন্তু আমরা আসার পরে 2013 সালে ইলিশ মাছের একটা রিসার্চ সেন্টার তৈরি করেছিলাম, কি করে ইলিশ মাছের ব্রিড তৈরি করা যায়। এখন আপনারা দেখছেন গঙ্গার ইলিশ, আপনি কোলাঘাটে যান, ডায়মন্ড হারবারে যান, যেখানেই যান না কেন, সব জায়গায় ইলিশটা আপনারা পাচ্ছেন। এবং আমাদের সমুদ্রে তাজপুর বন্দর অলরেডি হচ্ছে, আপনারা জানেন। টেন্ডার নতুন করে আবার করা হচ্ছে মনে হয়, সম্ভবত একটু ডিসপিউট থাকার জন্য। সেটা ফাইন্যান্স মিনিস্ট্রি ঠিক করবে। আমাদের ল্যান্ড পোর্ট হচ্ছে দীঘায়। আমাদের দীঘায় জগন্নাথ ধাম মন্দির অলরেডি কাজ প্রায় সম্পূর্ণ মুখে। অক্ষয় তৃতীয়ার দিন ওটা উদ্বোধন হবে। এবং তাছাড়াও কালীঘাট মন্দির স্কাইওয়াক হচ্ছে, দক্ষিণেশ্বর করে দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দেওয়া হয়েছে, নিবেদিতার বাড়ি কিনে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বরে আজকে স্বামী বিবেকানন্দের বাড়িতে প্রতি বছর আমরা প্রায় 50 লক্ষ করে টাকা দিই তাদের মেনটেনেন্স করবার জন্য। এগুলো অনেকেই আপনারা জানেন না। এছাড়াও তারাপীঠ থেকে শুরু করে সতীপীঠ, আমাদের ফুল্লরা থেকে শুরু করে নলটেশ্বরী থেকে শুরু করে বক্রেশ্বর থেকে শুরু করে, এবং আরো যে সমস্ত সতীপীঠ আছে, কঙ্কালীতলা থেকে শুরু করে সব ডেভেলপ করা হয়েছে। সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ড, প্রচুর বেরিয়াল গ্রাউন্ডের প্রাচীর দেওয়া হয়েছে। এবং খ্রিস্টানদের জন্য তারা যখনই আমাদের গেভিয়ার্ডের ওরা মানে রিকোয়েস্ট করেছে, সেটাও কিন্তু আমরা করেছি। আপনারা দেখেছেন সেন্ট জেভিয়ার্স কলেজকে জমি দেওয়া হয়েছে, তারা ইউনিভার্সিটি করেছে। কলকাতা ইউনিভার্সিটিকে রাজারহাটে জমি দেওয়া হয়েছে এডুকেশন হাবে, তারা ইউনিভার্সিটি করেছে। প্রেসিডেন্সিকে জমি দেওয়া হয়েছে, তারা নতুন ইউনিভার্সিটি করেছে। ইনফোসিস কদিন আগে আমরা সিলিকন ভ্যালি একটা তৈরি করেছি। আমার প্রথমে ডিমান্ড ছিল 100 একর জমি, 100 একর পার হয়ে গেল, এবার আমরা দিলাম 200 একর। সেই 200 একর জমির মধ্যে প্রায় সম্পূর্ণটাই প্রায় ভর্তি হওয়ার মুখে, এবং আইটি সেক্টরে পুরো হাজার হাজার জব ক্রিয়েশন হয়েছে। মোট 75,000 ছেলে মেয়েরা আইটি হাবে কাজ করবে। এছাড়াও আমার লেদার হাব ইন্ডিয়ার হাব হয়ে গেছে, সবাই এখানে চলে এসছে। প্রায় 7.5 লক্ষ, 5 লক্ষ কাজ করছে, 2.5 লক্ষ ছেলে মেয়ে আরো কাজ করবে, প্রায় 7.5 লক্ষ। এগুলো কিন্তু এমএসএমইর মধ্যে পড়ে। তাছাড়াও কয়েকটা ভিশন আপনাদের আমি বলি। আমি কেন 6টা ইকোনমিক করিডোরের কথা বলেছি। আমরা চাই ডানকুনি থেকে, জায়গাটা বের করো, ডানকুনি থেকে একেবারে রঘুনাথপুর, মানে হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত যাক। ডানকুনি অমৃতসর ফ্রেট করিডোর আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম তখন আমি করে দিয়ে এসেছিলাম। সেটার জন্য রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্ট করার জন্য অলরেডি আমরা জঙ্গল মহল সুন্দরী নাম দিয়ে আমরা ওখানে অলরেডি, আপনারা জানেন কত জমি আমরা অলরেডি যা জমি দরকার দিয়ে দিয়েছি। ওএনজিসি এখানে ফ্যাক্টরি করছে, পেট্রোল পেয়েছে, ডিজেল মানে অয়েল গ্যাস পেয়েছে, আমরা লাইসেন্সও দিয়ে দিয়েছি।
সেদিনকে বলেছিলাম মাইনিংয়ের, এবং তাদের যে জমি আমরা 1 টাকায় দিয়েছি, প্রায় বিনা পয়সায় দিয়েছি। আমাদের আসানসোলে সেল গ্যাস পাওয়া গেছে দুর্গাপুরে, সেটা একটা বিরাট পসিবিলিটি আছে, প্রচুর কর্মসংস্থানে। দেউচা পাঁচমি আমরা অনেক ছেলে মেয়েদের যেসব জমিগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা তাদের কর্মসংস্থান করে দিয়েছি। অনেক ছেলে মেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে, এবং যারা ট্রাইবেল তারা সংখ্যায় একটু উচ্চতায় ছোট হয়, সেটা স্পেশাল কম্পেনসেশন, স্পেশাল ক্যাবিনেটে করে তাদের দেওয়া হয়েছে, প্লাস তাদের টাকার কম্পেনসেশন যারা উইলিংলি দিয়েছেন, এবং তাদের বাড়ি গাড়ি স্কুল কলেজ হসপিটাল সবই এলাকায় তৈরি হবে। এবং তাছাড়াও আমরা একটা কম্পেনসেশন বাড়িঘর তৈরি করে সবই দিচ্ছি। এখন যেটা কাজ শুরু হয়েছে আমাদের জমিতে হচ্ছে, প্লাস আরো কতগুলো জমি যারা দিতে চাইবেন আমরা নেব। যারা বাকি আছেন, এখনকার লোকেরা যেমন কর্মসংস্থান পেয়েছেন, যেমন টাকা পেয়েছেন, যেমন বাড়ি পেয়েছেন, নতুনও যারা দেবেন তারাও কিন্তু সেটা পাবে। এবং এটা হচ্ছে সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প। আমরা আগামী জেনারেশনের জন্য, আগামী প্রজন্মের জন্য 100 বছর তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয়, এবং পাওয়ারের দাম যাতে বেড়ে না যায়, চিপ প্রাইসে পাওয়ার পায়, তাই এই প্রজেক্টটা তৈরি করছি। ওটা মিলিয়ে এবং অ্যান্সিলারি মিলিয়ে প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের ওখানে কাজ হবে শুধু দেউচা পাটমিতে, এবং অ্যান্সিলারি মিলিয়ে, এবং ওখান থেকে যে কয়লা আমরা পাবো তাতে 100 বছর আমরা যে পাওয়ার তৈরি করব, সেই পাওয়ারে আমাদের পাওয়ারের দাম আগামী দিন যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে অনেক কমে যাবে। আমরা স্টেট গভর্নমেন্ট পাওয়ারের দাম না বাড়ালেও সিএসসি বাড়ায়, মানুষকে অনেকটাই ভুগতে হয়, ওটা আমাদের হাতে নেই, ওটা স্বশাসিত সংস্থা সিপিএম থাকাকালীন দিয়ে গেছে, ওদের দিল্লির একটা কি বোর্ড আছে সেই বোর্ডের থ্রুতে। কাজেই তা সত্ত্বেও বলছি পাওয়ারে আগামী দিন অনেক সস্তা হয়ে যাবে এই দেউচা পাঁচমিটা হতে পারলে। অর্থাৎ স্টিল আসছে, আজকে স্টিলের 16,000 কোটি টাকা প্রজেক্ট অলরেডি স্যাংশন হয়ে গেল, অন্ডাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিণত হচ্ছে। এর জন্য আমাদের সাথে অলরেডি কথাবার্তা হচ্ছে, আমরা খুব শিগগিরই এটাকে ভাবনা, যেহেতু চাঙ্গি এয়ারপোর্টও আছে, আপনারা জানেন সিঙ্গাপুর গভর্নমেন্ট আছে এর সাথে, সুতরাং এর মধ্যে অলরেডি অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে। তাছাড়াও প্রতি জেলায় জেলায়, এছাড়াও আমি যেটা 6টা যে সেক্টর বলেছি, এটা হচ্ছে প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে, প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে। দেখুন জায়গাগুলো আমরা কি দিয়েছি, এটা হচ্ছে রঘুনাথপুর তাজপুর একটা করিডোর, দীঘার তাজপুর থেকে চলে যাবে একেবারে মিদনাপুর পশ্চিম হয়ে একেবারে বাঁকুড়া টাকুড়া হয়ে দুর্গাপুর আসানসোল হয়ে তাজপুর, তাজপুর হচ্ছে দীঘা, আর রঘুনাথপুর হচ্ছে পুরুলিয়া। রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। এরপর ডানকুনি ঝাড়গ্রাম, ডানকুনিটাকে আমরা কি পয়েন্ট করেছি, কারণ যেহেতু ডানকুনি অমৃতসর ফ্রেট করিডোর হচ্ছে, এবং সেই জমিও আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এবং ডানকুনি ঝাড়গ্রাম অর্থাৎ আমার জঙ্গলমহল কভার হচ্ছে, ওদিকে পুরুলিয়া বাঁকুড়া মিদনাপুর সব কভার হচ্ছে, বর্ধমান হুগলি হাওড়া। এবার হচ্ছে ডানকুনি কল্যাণী আপনারা জানেন অলরেডি আমাদের টিপিল আইটি হয়েছে, এইমস তৈরি হয়েছে, অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে। কল্যাণী ইজ এ ফিউচার। ডানকুনি কল্যাণী তার উত্তর 24 পরগনা নদিয়া তারা লাভবান হবে ডানকুনি কল্যাণী হলে, কলকাতাও, কারণ ডানকুনি থেকে কল্যাণী যেতে গেলে তো কলকাতা হয়েই যেতে হবে, হাওড়া হয়েই যেতে হবে। এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার, ক্যান ইউ ইমাজিন, ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট। তার কারণ কুচবিহারে আমরা বলি আমাদের 294টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 1 নম্বর শুরু হয় কুচবিহার থেকে, মেখলিগঞ্জ সম্ভবত কুচবিহার থেকে মেখলিগঞ্জ, কাজেই পুরো বেঙ্গলটাকে কভার করে চলে যাচ্ছে, কোনো জেলাকে বাদ দিইনি আমরা, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গকে মাথায় রেখে। এছাড়া খড়গপুর মোরগ্রাম হচ্ছে বীরভূমে পড়ে, রামপুরহাটের পরেই মোরগ্রাম, খড়গপুর মোরগ্রাম এবং গুরুডি, খড়গপুর থেকে আবার মিদনাপুর ইস্ট হয়ে চলে যাবে বর্ধমান বীরভূমের ওই দিক দিয়ে। এরপর আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা, অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে। এইভাবে
মানচিত্র করা হয়েছে, ল্যান্ড ম্যাপ, ল্যান্ড ইউজ পলিসি করা হয়েছে। এরপর হচ্ছে কলকাতাতে 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। পুরুলিয়া জোকা বললাম, হ্যাঁ জোকা কলকাতা। এছাড়াও হচ্ছে জোকা এবং কলকাতা, পুরুলিয়া জোকা কলকাতা। 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। বিশেষ করে ভৌগোলিক ব্যবস্থাটা দেখে এবং বিশেষ করে জেলাগুলোকে প্রাধান্য দিয়ে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ শহরের অর্থনীতি, কলকাতার অর্থনীতি, শহর এবং গ্রামকে মিলিয়ে দিয়ে এমপ্লয়মেন্ট সৃষ্টি হলে গ্রাম উপকৃত হয়, শহর উপকৃত হয়। তাই এটা অনেক মানুষ, অনেক লজিস্টিক্স তৈরি হবে। এবং আমরা ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি, এবং এছাড়াও 4টি করিডোরের জন্য প্রাথমিক প্রকল্প হিসেবে আমরা জমি দেওয়া ছাড়াও 4,400 কোটি টাকা রেখে দিয়েছি প্রাথমিক ব্যয় হিসেবে এবছরই। অমৃতসর থেকে ডানকুনিটাকে আমরা অলরেডি দিয়েছি। আমরা অলরেডি 2,483 একর জমি দিয়েছি এবং 72,000 কোটি টাকার বিনিয়োগ এখানে হচ্ছে। অনেকে বিনিয়োগ অলরেডি করেছে, অনেক বড় বড় কোম্পানি। জঙ্গল সুন্দরী কর্মনগরী হচ্ছে ওটা। এর ফলে এই যে আপনাদের আমি বললাম যে কয়লা, স্টিল, এয়ারপোর্ট, ফ্রেট করিডোর, ক্লাস্টার, লেদার হাব, সেল গ্যাস, ওএনজিসি সবকিছু মিলিয়ে প্রচুর কর্মসৃষ্টি। আমরা আরো কর্মসংস্থান করতে চাই, কারণ অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকেরা কাজ করতে গেলে তাড়িয়ে দেওয়া হয়। অন্যান্যরা যখন আমাদের কাজ করতে আসে আমরা তাদের কিন্তু আহ্বান জানাই। আমরা কিন্তু কারো কোনো দক্ষতাকে কখনো ছোট করে দেখি না, কিন্তু আমাদের লোকেরা আমাদের এখানে অন্য জায়গায় কাজ করতে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়, তাদের মেধাটাকে প্রাধান্য দেওয়া হয় না, তাদের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু আমরা এটা দিই। তাছাড়াও মনে রাখবেন নদী বন্ধন, ইটস এ ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর ফিউচার। একদিকে গ্লোবাল ক্যালামিটিস চলছে, ন্যাচারাল ক্যালামিটিসকে রুখবে। 2 হচ্ছে প্রকৃতিকে সদ্ব্যবহার করে নদীগুলো বড়োর সাথে ছোটকে মিশিয়ে দিয়ে আমরা যেমন একটা প্রোগ্রাম অলরেডি তৈরি করেছি, সৃষ্টিশ্রী প্রকল্প, অনুর্বর জমিকে উর্বরতায় পরিণত করে অনেক কর্মসৃষ্টি করেছে, মাটির সৃষ্টি প্রকল্প। কাজেই এইরকম মনে রাখবেন এই প্রকল্পটাও অনেক জীবন জীবিকা তৈরি করবে। ভাঙন রোধেও আমরা অলরেডি গঙ্গা পদ্মা নদীর ভাঙনে মানুষকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কিছুটা ইছামতি, এরকম অনেক মানুষকে প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য আমরা একটা মডেল, হাইড্রোলজিক্যাল মডেল, প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি এবং আগামী 2 বছরের মধ্যে এটাকে যাতে প্ল্যানটা তৈরি হয়ে যায় এবং যা দরকার সেজন্য বরাদ্দ করার কিছু টাকা রেখেছো, 200 কোটি টাকা অলরেডি রাখা হয়েছে প্রিলিমিনারি খরচার জন্য। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান, প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন গঙ্গাসাগর সেতু আপনারা জানেন, কতদিন আমরা বারবার বলি সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। মহাকুম্ভে অনেক টাকা দিলেও আমি খুশি হই, আমার কোনো আপত্তি নেই, যে যেখানে যেটা পাওয়া দরকার পাক। কিন্তু গঙ্গাসাগরে 1 পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে, একটা করে মানুষ করে পার হতে হয় এবং কোটি মানুষের উপর আসেন ওখানে। সেই জন্য তাদের জন্য আমরা একটা 4 লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি। 1 বছরে তো সব টাকাটা খরচ হয় না, ডিপিআর হয়ে গেছে। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে, মোট 1,500 কোটি টাকার মতো খরচ হবে। তারপর সুফল বাংলা আপনারা জানেন, অনেক এলাকায় যায়, আপনারাও জিনিসপত্র কেনেন, সেগুলো তো বলেছে। গ্রামীণ রাস্তা সে কেন্দ্র বন্ধ করে দিয়েছে, সেই জন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমেও 1,500 কোটি টাকার আরো কাজ হবে। এই 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অর্থাৎ অনেক গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্প প্রায় 34 লাখ, আমরা গ্রামীণ রাস্তা 34,000 কিলোমিটার, 37,000 কিলোমিটার আমরা করেছি অলরেডি এবং আরো করবো, এটা আমাদের নিজেদের টাকায় রাস্তা। এছাড়াও আমরা মনে করি সেলফ হেল্প, আর্টিজেন, সৃষ্টিশ্রী, আনন্দধারা, এরা না অনেক জিনিস তৈরি করে কিন্তু এরা বিক্রি করার জায়গা পায় না। সেই জন্য আমরা প্রতি জেলায় 1 একর করে জমি নিয়েছি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। সেখানে জমিটা আমরা বিনা পয়সায় দেবো। পিপিপিতে যিনি করবেন বাড়িটা বাড়াবেন, তারা সেখানে একটা গ্রামের লোক, জেলার লোক একটা সিনেমা হলেও চাইতে পারে, একটা কমিউনিটি সেন্টারও চাইতে পারে, একটা চায়ের দোকান, কাপের দোকানও হতে পারে, কিন্তু আমাকে 2টো ফ্লোর দিতে হবে ফর সেলফ হেল্প গ্রুপ, যাতে ওই 2টো ফ্লোরে ওই জেলার মেয়েরা এসেই, ছেলেরা এসেই তারা তাদের জিনিসগুলো বিক্রি করবে, ফলে গ্রামীণ অর্থনীতিতে একটা জোয়ার আসবে। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠী এবং শিল্পী কারিগর